সিভিক ভাইরা শুনছেন, সিভিক ভলেন্টিয়ার যারা রাজ্য পুলিশে কাজ করেন বা কলকাতা পুলিশে কাজ করেন, অনেক সিভিক ভাইদের টুকরো টুকরো মেসেজ আমি পেয়েছি। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য দীর্ঘদিন ধরে আমি কথা বলেছি, লড়াই করেছি, আজও করেছি, আজও করব, কালও করব, পরশুও করব। কিন্তু এত অধৈর্য হলে হবে না। বহু সিভিক ভলেন্টিয়ার দেখছি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি দিয়েছেন, লিখছেন, বেশ করেছেন, লিখেছেন। আপনাদের প্রত্যাশা আছে, আপনারা লিখবেন, সেটাই স্বাভাবিক। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের তিল তিল করে শেষ করেছে। সেটা নিয়ে আমি কথা বলেছি, আপনাদের যন্ত্রণা নিয়ে কথা বলেছি, আপনাদের কিভাবে অত্যাচার করা হয়েছে, আপনাদের জীবন ধ্বংস কিভাবে করে দেওয়া হয়েছে, কিভাবে লট করে দেওয়া হয়েছে আপনাদের জীবন, আপনাদের খারাপ পথে যেতে কিভাবে বাধ্য করা হয়েছে, আপনাদের চাকরি ছাড়তে কিভাবে বাধ্য করা হয়েছে, কিংবা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে বসিয়ে দেওয়া হয়েছে, সে নিয়ে প্রচুর তথ্য আমি আহরণ করেছিলাম। সেই তথ্যগুলো নিয়ে প্রচুর কথা বলেছি। কিন্তু আপনারা সরকার পরিবর্তন হওয়ার পরই বলছেন, কি হলো আপনি আর কথা বলছেন না কেন? একটা স্পষ্ট জবাব দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদন। প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ভাই ও বোন, দাদা ও ভাইরা, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি কথা বলছি আজকে। দেখুন, একটা সরকার পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সরকারের বয়স কতদিন হলো? 4 মে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে রেজাল্ট বেরিয়েছে 4 মে। 9 তারিখ শপথ গ্রহণ হয়েছে। 11 তারিখ থেকে একটা সরকার ক্ষমতায় বসছে। আজকে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন, তখন পরের মাসের 21শে জুন। 11 থেকে 11 1 মাস, তারপরে আরও 10 দিন, অর্থাৎ 40 দিন বয়সের একটা সরকার হয়েছে। সেই সরকারকে কেন আমি বলছি না যে এক্ষুনি সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ান, কেন আমি বলছি না এক্ষুনি সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করুন, কেন বলছি না? নির্দিষ্ট তথ্যগুলো একটু আপনাদের বিবেচনার জন্য রাখছি। আপনারা সহমত হলে হতে পারে, না হলেও নাও হতে পারে। একটা সরকার যখন 15 বছরের একটা নৈরাজ্যের রাজত্বের অবসান ঘটিয়ে একটা যখন সরকার এসছে, এবং একটা কথা বলে রাখার ভালো যে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে আপনাদেরও প্রচুর অবদান আছে। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার, বহু মানুষ এই সরকার পরিবর্তন করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। আমি ব্যক্তিগতভাবে জানি, আমিও সরকার পরিবর্তনের জন্য লড়াই করেছি, আপনারাও সরকার পরিবর্তন করেছেন। কেউ নীরবে নিভৃতে সরকার বিরোধী ভোটটা দিয়ে সরকারের পরিবর্তনটা সুনিশ্চিত করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঠিক তার পরের দিন সকাল থেকেই কেন সিভিক ভলেন্টিয়ারদের দাবি দেওয়া নিয়ে কথা বলছি না, একটু একটু স্পষ্ট হওয়া দরকার। দেখুন, গত 15 বছর ধরে যে রাজ্যে লুট হয়েছে, প্র্যাকটিক্যালি তো এটা তো মানবেন, লুট হয়েছে, বিভিন্নভাবে লুট করা হয়েছে। সমস্ত সরকারি স্কিমগুলো থেকে লুট হচ্ছে, বাজে খরচ করে একটা রাজ্য সরকারকে প্র্যাকটিক্যালি 8 লক্ষ কোটি টাকার উপর দেনা করে দেওয়া হয়েছে। সেই সরকার প্রথম বাজেট, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার পরের দিন বাজেট, হয়তো যারা আপনারা দেখছেন সেদিন কি এই বাজেট দেখছেন, হয়তো একটা সরকার সবে ক্ষমতায় এসে বাজেট প্লেস করছে। সেই সরকারকে যদি প্রথম দিনই বলি না সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করতে হবে, সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী করতে হবে, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়াতে হবে, সিভিক ভলেন্টিয়ারদের সম্মানজনক পুনর্বাসন করতে হবে, সেটা অন্যায় হবে। আমি শুধু আপনাদের নিয়ে নয়, বিশ্বাস করুন, আমি প্যারা টিচারদের নিয়ে প্রচুর কথা বলেছি দীর্ঘদিন ধরে। আমি কন্ট্রাকচুয়াল টিচারদের নিয়ে প্রচুর কথা বলেছি এই ফোরামে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমি যারা চাকরি পাচ্ছেন না তাদের নিয়ে প্রচুর লড়াই করেছি। আমি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী যারা ডিএ রিলিফ পান না তাদের নিয়ে কথা বলেছি। এমনকি আপনাদের পুলিশের সহকর্মী যারা পুলিশের চাকরি করেন তাদের ডিএ নিয়ে পর্যন্ত প্রচুর কথা বলেছি। কিন্তু আজকে এই মুহূর্তে বলছি না। কেন বলছি না এটা বুঝতে হবে। একটা সরকারের বয়স যখন 40 দিন হয়েছে, 15 বছর যে সরকার আপনাদের প্র্যাকটিক্যালি কিছু দেয়নি, পথে বসিয়েছে, 40 দিন একটা সরকারের কাছে বলতে হবে যে এক্ষুনি করুন সিভিক ভলেন্টিয়ারদের কাজ না, আমি সেই পথের পথিক হতে রাজি নই। আমি পরিষ্কার বলছি, আপনাদের সিভিকদের অবস্থা সবাই জানে, রাজ্য সরকার যারা চালান তারাও জানেন, এবং তারাও জানেন যে কি আর্থিক দেনা নিয়ে একটা সরকারকে চলতে হচ্ছে। ধরুন আমি বলছি অন্নপূর্ণা যোজনা, 3,000 টাকার প্রতিশ্রুতি ছিল। অন্নপূর্ণা যোজনা মহিলাদের হাতে 3,000 টাকা করে পৌঁছচ্ছে। বিভিন্ন ভাতা প্রকল্পগুলো 1,000 টাকার বদলে 2,000 টাকা করা হচ্ছে। সেই প্রকল্পগুলো আস্তে আস্তে করে স্ট্রিমলাইন করা হচ্ছে। তার মধ্যে আসছে নতুন বাজেট, এবং এই বাজেটে দাঁড়িয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী, অসংখ্য ঠিকাদারের পেমেন্ট বাকি রেখে গেছে আগের সরকার। আপনারা কতটা জানেন জানি না, বিভিন্ন সরকারি অফিসগুলোতে সমস্ত ঠিকাদারদের দেনায় কাজ করানো হয়েছে। মানে একটা সরকার প্র্যাকটিক্যালি চৌপাট করে দিয়ে গেছে রাজ্যটাকে। আর ঠিক সেই অবস্থা দাঁড়িয়ে
প্রথম বাজেট আসছে, সেই বাজেটের আগে আমরা একটা নির্দিষ্ট ঘোষণা আমাকে বেশ, বিশ্বাস করুন আমাকে বেশ আপ্লুত করেছে। রাজ্য পুলিশের রিনোভেশন, আপনারা শুনেছেন কিনা জানি না। আপনারা বলতেই পারেন আমরা সিভিক ভলেন্টিয়ার আমাদের কি এসে গেল। 16,000 কনস্টেবল ট্রেনিং নিয়ে বসেছিলেন, তাঁদের প্রত্যেককে ডিপ্লয় করার সিদ্ধান্ত হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে, এটা আপনারাও নিশ্চয়ই জানেন, রাজ্য পুলিশকে আধুনিকীকরণের জন্য মানে কেন্দ্রীয়ভাবে যে পুলিশ আছে, কলেজ আছে, তার সঙ্গে মৌ চুক্তি সই করা হয়েছে। অর্থাৎ সমস্ত রকম আধুনিক প্রযুক্তিতে পুলিশকে সাজানো হবে, তার লজিস্টিক্যাল সাপোর্ট, তার ইকুইপমেন্টস, তার ট্রেনিং, সমস্ত কিছু। এটা গত বছর 2025 সালের নভেম্বর মাসে চিঠি এসেছিল এই রাজ্য পূর্বতন রাজ্য সরকারের কাছে। পূর্বতন রাজ্য সরকার সেটা শোনেননি, কান দেননি, মন দেননি, সেটা নিয়ে কোনো মাথাও ঘামাননি। তার পরবর্তীকালে প্র্যাকটিক্যালি সেই প্রস্তাবটা নিয়ে RN রবি, যিনি বর্তমানে রাজ্যের রাজ্যপাল আছেন, তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে পুলিশের আধুনিকীকরণের জন্য একটা প্রস্তাব এসছে, আপনারা একটু ভেবে দেখবেন। তারপরেই দেখা গেল যে নবান্নে তার বৈঠক হলো, মৌ চুক্তি সই হলো, পুলিশকে ঢেলে সারা রাজ্যে সাজানো, তার গাড়ির ইকুইপমেন্টস, তার অন্যান্য আধুনিকতম ইকুইপমেন্টস, সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো বলে সেগুলোকে আধুনিক করার সমস্ত সিদ্ধান্ত হয়েছে। 16,000 পুলিশকে কনস্টেবল যারা ট্রেনিং নিয়েছেন তাঁদের ডিপ্লয় করা, এবং যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, রিক্রুটমেন্ট একটা পলিসি করতে চলেছে রাজ্য সরকার। যে রিক্রুটমেন্ট পলিসির মধ্যে বহু ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, কোয়ালিফাইড ছেলেমেয়েরা, তারা কর্মসংস্থানের জায়গা পাবে। নার্সিং স্টাফ থেকে শুরু করে পুলিশের চাকরি, সমস্ত দরজাগুলোকে টুকরো টুকরো করে ওপেন করা হচ্ছে, সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। ঠিক এই জায়গায় আসছে সিভিক ভলেন্টিয়াররা কীভাবে উপকৃত হতে পারে। দেখুন, একটা কথা খুব স্পষ্ট থাক, কথাটা শুনতে আপনাদের খারাপ লাগে, সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্টমেন্টটাই সাংঘাতিকভাবে ইরেগুলারিটিসে ভরা। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আবার এটাও কথা যে যত সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন তাদের কাউকে কি বসিয়ে দেওয়া হবে যে রত্নাটার নির্বাচনে আগে হয়েছিল? আমি যা খবর সংগ্রহ করেছি কাউকে বসানো হবে না, কিন্তু কাজের পরিমাপটা করা হবে, কাজের পারফরমেন্সটা দেখা হবে। এইখানেই আসছে সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক নির্ভরতার কতটা সরকার দিতে পারবে, কবে দেবে, কখন থেকে দেবে, এখন থেকে দেবে না আরও পরে দেবে, কবে তার সিদ্ধান্ত ঘোষণা হবে। আমি এই বিষয় নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে রাজি নই। একটি সরকারকে চলতে দিন, ভালোভাবে কাজ করুন, নতুন রিক্রুটমেন্ট শুরু হোক, কন্ট্রাকচুয়াল কর্মীদের দিকে নজর রাখুন, সমস্ত ঠিকাদারদের পেমেন্টগুলো হোক, এবং একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জীবনটাকেও উন্নত করার পরিকল্পনা করা হোক, আর্থিকভাবে এবং অন্যান্যভাবে। কীভাবে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, আমি বলার কেউ নেই, কিন্তু আমি নজর রাখার জন্য আছি। আমি আবারও বলছি, আমি নজর রাখার জন্য আছি। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি লিখিতভাবে আপনাদের হয়ে যে আবেদন করার সমস্ত আবেদনগুলো আমি করছি। আপনারা বলতেই পারেন প্রকাশ্যে সর্ববাবু আনছেন না কেন? আনছি না এই কারণে, একটা সরকারের ওপর অহেতুক অন্যায় চাপ সৃষ্টি করা উচিত। আপনারা বলতেই পারেন আগের সরকারের ওপর তো চাপ সৃষ্টি করেছিলেন, এই সরকারের ওপর করছেন না কেন? আগের সরকারের বয়স ছিল 15 বছর, প্রতি বছরও যদি 12টা করে মাস হয়, 15 দিয়ে 12কে গুণ করে দেখুন, 13 বছর 14 বছর ধরে সিভিক ভলেন্টিয়ারদের রিক্রুট করা হয়েছে। তাদের কিভাবে আমি কাজে লাগাবো, কোন এফিশিয়েন্ট স্টাফ হিসেবে কোন সেগমেন্টে কাজে লাগাবো, কিভাবে তার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবো, তাদের মধ্যে থেকে কাউকে চাকরির পরীক্ষা বসিয়ে পার্মানেন্ট করানো যায় কি? কোনো নির্দিষ্ট পদ্ধতি দেখেছেন? বলেছেন তারা যে আমরা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কোটা রিজার্ভ করবো, করেছিলেন কি? করেছেন, কিন্তু সেখানেও ফাঁকিবাজি করেছে। সাংঘাতিকভাবে 15টা বছর ধরে সিভিক ভলেন্টিয়ার আপনাদের জীবনটা একটা সরকার শেষ করে গেছে, আরেকটা নতুন সরকার এসছে, তাকে একটু সময় দিন, অবকাশ দিন, সুযোগ দিন। আমি কাউকে নিয়ে কথা বলিনি, আমি প্যারা টিচারদের নিয়ে কথা বলিনি, কন্ট্রাকচুয়াল টিচারদের নিয়ে কথা বলিনি, ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টেড MSc পাস শিক্ষকরা এই রাজ্যের 3,000 টাকা মাইনেতে চাকরি করেন, আপনারা জানেন। আমি তাদের নিয়েও কথা বলিনি। কেন বলিনি? একটা সরকার তার পলিসি কি ঘোষণা করে, কোনটা বাস্তবায়িত করে, কীভাবে বাস্তবায়িত করে, আমি প্রত্যেকটা দিকে তীক্ষ্ণ নজর রাখছি, এবং যদি মনে হয় সেইখানে সরকারকে কিছু প্রস্তাব দেওয়া দরকার, মেল করে লিখিতভাবে সরকারকে প্রস্তাব দেবো। অহেতুক এটি নিয়ে জল ঘোলা করবো না, যেটাতে আপনাদের ক্ষতি। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার
এটা নিয়ে জলঘোলা করছেন, তারা কিন্তু অলক্ষ্যে বা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে নিজেদের ক্ষতি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজ্য সরকারকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। রাজ্য সরকার পুলিশ ফোর্সকে কীভাবে সাজায়, সেখানে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী থাকে, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে তারা নতুন করে সাজিয়ে ফোর্সের মধ্যে ডিপ্লয় করে, সেখানে তাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্যারামিটার কী কী ঘোষণা করে, পরবর্তীকালে আজকের বাজেট না হোক পরের বাজেটেও ঘোষণা করতে পারে। অপেক্ষা করতে হবে ভাই। আপনারা যদি অধৈর্য হন নিজেদের ক্ষতি করবেন। সোশ্যাল মিডিয়ায় অধৈর্য হয়ে যারা লিখছেন, আমি জানি আপনাদের জীবনে যন্ত্রণা অনেক, স্ত্রী পুত্র পরিবার সংসার নিয়ে আপনারা কীভাবে সিভিক ভলান্টিয়াররা সংসার চালান, কী দুর্বিষহ জীবন যন্ত্রণা করেন। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে মোটরসাইকেল নিয়ে আপনাদের কাজ করতে যেতে হয় না? কিভাবে আপনারা আছেন, সামান্য একটু যে কোনো একটা জায়গায় ডিউটিতে অ্যালটমেন্ট করলে সেখানে খাওয়ার ব্যবস্থা পর্যন্ত আপনাদের করা হয় না, নিজেদের পয়সায় খাওয়া দাওয়া করতে হয়। বাড়ির পরিবারের বাচ্চা ছেলে মেয়েগুলো, বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যা সংসার, তাঁরা যখন অসহায়ভাবে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি অনেক সময় হয়তো অনৈতিক পথে হাঁটতে বাধ্য হন। কে করেছে এই পরিস্থিতি? পূর্বতন সরকার এই পরিস্থিতিটা তৈরি করে দিয়ে গেছে। রাতারাতি সেটা পরিবর্তন হবে না। অধৈর্য হবেন না, আস্থা রাখুন, একটা সরকারের উপর বিশ্বাস রাখুন। সরকার না করলে সরকারের সঙ্গে কথা বলার দায়িত্ব কে কীভাবে নেবে জানি না, সিভিক ভলান্টিয়ার ধরে আমি কথা বলবো, কথা দিচ্ছি আপনাদের, কিন্তু সেই কথাটা সংঘাতের নয়। 15 বছর একটা সরকার চলার পর আপনাদের জীবন নষ্ট করেছে বলে আমি সেই সরকারের সঙ্গে সংঘাতে গেছি। অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে সিভিক ভলান্টিয়ারদের জীবনটাকে একটু বদলে দেওয়া হোক। হয়নি যখন, শেষ ছমাস আমি লড়াইটা আপনাদের সাংঘাতিকভাবে করেছি। আপনারা আমার ভিডিও দেখছেন, আপনারা আমার কথা শুনেছেন, আপনারা আপনাদের যন্ত্রণার কথা আমাকে লিখে পাঠিয়েছেন। প্রত্যেকটা যন্ত্রণার কথা আমি নথিবদ্ধ করেছি এবং আমি আবারও বলছি, নতুন সরকার, নবনির্বাচিত সরকার 8 লক্ষ কোটি টাকা দেনা মাথায় নিয়ে এসছেন, অসংখ্য গুরুদায়িত্ব নিয়েছেন, অসংখ্য কাজে হাত দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার প্রচুর কাজ করছে, যে কাজটা হয়তো আপনারা নিজেরাও নজরে আসছে আপনাদের, কিন্তু সেই কাজ করার ক্ষেত্রে অন্তরায় হবেন না। একটু অপেক্ষা করুন, একটু সহযোগিতার বাতাবরণ রাখুন, দেখুন না কি হয়। এই সরকার কাজ না করলে তখন আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, কিন্তু সরকারকে সময় দিতে হবে। সেই সময়টা কিন্তু 40 দিন নয়, 15 বছর একটা সরকারকে আপনারা সময় দিয়েছেন, তখন আপনারা অধৈর্য হয়েছেন। আর 40 দিনে অধৈর্য হবেন? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনারা সহমত হতেও পারেন, নাও হতে পারেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে উদ্বেগ প্রকাশ করতেও পারেন, কিন্তু এতে আখেরে ক্ষতি হবে আপনাদের। তার কারণ সরকারকে রুষ্ট করে কিন্তু আপনাদের বিবেচনাটাকে আদায় করে নিয়ে আসাটা অনেক কঠিন হবে। এই সরকার তো অ্যাপয়েন্টমেন্ট আপনাদের দেয়নি। বলুন তো, নিজের বিবেককে প্রশ্ন করুন তো, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে হয়েছে? আজ নতুন সরকার যদি এই প্রশ্নটা আপনাদের কাছে করে, সদুত্তর দিতে পারবেন? অনেক ঘাটতি রেখে গেছেন আগের সরকার, অনেক ঘাটতি রেখে গেছে। সেই ঘাটতিগুলোকে মেকআপ করতে হবে। কীভাবে মেকআপ করবে নতুন সরকার সেটা ভাবে। আজকে যখন এই প্রতিবেদন দেখছেন, আর কয়েক ঘন্টার মধ্যে রাজ্য বাজেট, সেই বাজেটে পুলিশি রিফর্মস, মনে রাখবেন, পুলিশের মধ্যে রিফর্মস হলে সেই রিফর্মসের সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারাও অনেকাংশে পাবেন। কীভাবে পাবেন, কোন পথে পাবেন, ভবিষ্যৎ বলবেন। আপনাদের নিয়ে আবারও কথা বলব, এত অধৈর্য হবেন না। আপনাদের যন্ত্রণার আমি সঙ্গী। আপনারা কি জীবন যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন কেউ না জানুক, আমি জানি। কত সাংঘাতিক করুণতম কাহিনী আপনাদের কাছে দিনের পর দিন হোয়াটসঅ্যাপ মেসেজে পেয়েছি, সেগুলো নোট করে রেখেছি। এবং বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, প্রত্যেকটা তথ্য আমি সরকারের ঘরে পাঠানোর ব্যবস্থা উদ্যোগ নিচ্ছি। কিন্তু 40 দিনের মধ্যে কেন করিনি প্রশ্ন করলে তার কোনো উত্তর দেবো না। তার কারণ 40 দিন সময় নয়। 15 বছর একটা সরকারকে আপনারা সময় দিতে পারেন, 40 দিন নেই। আপনারা অধৈর্য হবেন, প্রশ্নটা নিজেকে করবেন, ভাববেন, যোগাযোগ রাখবেন। হোয়াটসঅ্যাপ মেসেজে মন্তব্য যেমন লিখছেন লিখবেন, আমরা সেগুলো নোট রাখবো। এবং অবশ্যই মনে রাখবেন, কঠিন করুণ কাহিনীগুলো আমরা সরকারের ঘরে পৌঁছেও দেব।